হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, কিছু পার্সোনাল কথা। কিছুদিন যাবত আমাদের এদিকে একটা কাণ্ড হচ্ছে, মানে একটা হনুমান আমাদের হচ্ছে এই সাইডটা একটু বেশি আসে। কালকে হচ্ছে কালকে 2-3 বার আসছে দুপুর টাইমে। তো এটা নিয়ে একটু ভয় আছি। আমাদের ঘরেও একবার ঢুকছিল, বাবু ঘরে শুয়েছিল, আমিও ছিলাম ঘরে। বাট পরে আর কি দেখছি, মানে যখন বের হয়ে যাচ্ছে তখন দেখছি যে হনুমান ঢুকছে। তখন হচ্ছে আসছে, আইসা আমার ঘরে পাস্তা একটা মানে বৈরম ছিল, ওইটা নিয়ে গেছে। যাক, ওইটা নিয়ে গেছে ঘরে, তো ভিতরে তো আর ঢুকে নেই, বারান্দা থেকে হচ্ছে নিয়ে চলে গেছে। তো যাওয়ার টাইমে আমি হচ্ছে দেখছি। তো আমি হচ্ছে কিছু কথা শেয়ার করব। আমার ভিডিও কিছুদিন যাবত হচ্ছে ইউটিউবে ছাড়ার পর ইউটিউব থেকে কেটে দিচ্ছে। আমি জানি না কেন, কোনো একটা সমস্যার কারণে। আমি জানি না এই ভিডিওটাও কি কেটে দেবে কি না, আমি শিওর কিছু জানি না। আমি ভিডিও অনেকগুলো ছাড়ছি, বাট সবগুলোই আমার কেন যেন কাইটা দিতেছে। আমি আজকেও একটা ভিডিও ছাড়ছি একটু আগে, তো ওইটাও আর কি কেটে দিছে। আমি জানি না কেন। অনেক মানে দেখছি যে এখানে কোনো ভুল হয়েছে কিনা বা এখানে কি হয়েছে যে কারণে কেটে দিছে, বাট আমি কোনো কিছু খুঁজে পাই নাই। আমি জানি না কেন। আপনাদের সাথে তো আমি ভিডিওটা শেয়ারও করতে পারতেছি না। আমি প্রায় 3-4টা ভিডিও এরকম দিছি, তারা কেটে দিছে। আমি জানি না কেন। আমি এটাও জানি না আমি এরপর থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কি না। তো এটা কী জন্য হচ্ছে বা কী কারণে হচ্ছে, যারা ইউটিউবার মানে অন্যান্য ব্লগার ইউটিউবার, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা ছাড়া যায়, তারপর আপনারা যদি দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে কী কারণে আমার ভিডিওগুলো কেটে দিচ্ছে। আর কালকে হচ্ছে আমার আম্মু আসছিল, ওই ভিডিওটাই দিছিলাম। আমি এই ভিডিওটা এখানে অ্যাড করব, দেখি যায় কি না। তো আম্মু হচ্ছে আসছিল তার নাতি দেখতে, আর আমি হচ্ছে আমার আপু আসছিল, আমার বড় চাচুর মেয়ে। তা আমার বাপ চাচা হচ্ছে 7 ভাই। তো আমার বড় চাচুর মেয়ে হচ্ছে আসছিল, সে কালকে পরশুদিন ইউটিউব আইডি খুলছে। তো ও হচ্ছে কিছু জানে না, মানে আপু হচ্ছে কিছু জানে না, মানে আপু পুরোই নতুন ইউটিউব জগতে, ইউটিউব না অনলাইন জগতে পুরো নতুন। তো এই জন্য হচ্ছে আপু আমার কাছে কিছু কাজ শিখতে আসছিল, কিভাবে কি করতে হয়, তা আমি হচ্ছে শিখাই দিছি যতটুকু পারছি। আপু হচ্ছে সন্ধ্যার দিকে আসছিল, সন্ধ্যা তো এখন তাড়াতাড়ি হয়ে যায়, সন্ধ্যার দিকে আসছিল আর গেছে হচ্ছে 8টার দিকে। তো যতটুকু পারছি, এত কম সময়ের মধ্যে মনে হয় না অত ভালো শিখতে পারছি, বাট যতটুকু পারছি আমি সম্পূর্ণ চেষ্টা করছি শিখাই দেওয়ার। তারপর আমি অনেকভাবে বলছি যে তুমি না পারলে আমাকে মেসেঞ্জারে কল দিও, ভিডিও শেয়ার করো, আমি দেখিয়ে দেব। তো আপু বলছে আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। এখানে হচ্ছে তার ফুপু, মানে এটা হচ্ছে আমার বড় ননাস, তার বড় ফুপু। সে হচ্ছে তাকে একটা জিনিস গিফট করবে, আমি নিজেও জানি না এটা কি। তবে আমি পরেও দেখছি, যখন পড়াচ্ছিল তখন দেখছি আনার পর। তো সে হচ্ছে অনেক খুশি হয়েছে আমার ছেলেকে দেখে বা এটা দিতে পেরে। আপু বারবারই বলতেছিল এটা অনেক সামান্য, এটা অনেক সামান্য, সামান্য জিনিস গিফট করলাম, এই সে অনেক কিছু বলতেছিল। বাট আমার কাছে এটা অনেক দামি, এটা হীরার চেয়েও দামি। আমার ছেলেকে কেউ যদি মানে ভালোবেসে 2 টাকাও দেয়, আমার মনে হয় সেটাই অনেক হবে। মেন কথা আমার ছেলের জন্য যেন সবাই দোয়া করে, আমার ছেলে যেন সুস্থ থাকে। আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারাও। এই যে আপু হচ্ছে তার ছোট্ট একটি গিফট পরিয়ে দিল। আর আমার ছেলেকে দেখুন একবার, আমার ছেলে মনে হয় বহু বছর ধরে তার ফুপুকে চেনে, আসার পর থেকে তার দিকে তাকায় আছে, সেও কথা বলে আর সেও তাকায় থাকে, মানে কত একটা মধুর সম্পর্ক। আর এখানে ভাইয়াও অনেক খুশি হয়েছে, ভাইয়া বারবার মানে কত কিছু যে বলতেছিল, অনেক কথাবার্তা বলতেছিল যে আমার মানে বলতেছিল পারভেজ, মানে আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া হচ্ছে অনেক ছোট ছিল। ভাইয়ার যখন বিয়ে হয় আপুর সাথে, মানে আপু আর ভাইয়ার যখন বিয়ে হয় তখন আপনাদের ভাইয়া অনেক ছোট ছিল। এইটাই বলতেছিল যে আমার বিয়ের সময় পারভেজ এতটুকু ছিল আর এখন তার ছেলে হয়ে গেছে, বারবার বলতেছিল। তো এটাই আর কি এখানে ফাইজলামি করা হচ্ছে। আর ভাইয়া, আমরা হচ্ছে শাড়ি অর্ডার করছিলাম আজকে, একটু আগে মাত্র শাড়ি দিয়ে গেল। তো একটু এদিকে ঝামেলা হয়েছে, আমরা 3টা শাড়ি অর্ডার দিয়েছি, বাট সে একটা শাড়ি দিছে আমাদের,
তো ওই দুইটা শাড়ি হচ্ছে পরে দিবে, মানে একটু মানে এলোমেলো হয়েছে। তো শাড়িটা হচ্ছে খুলে দেখবো, এটা আমারও না সামিয়ারও না, এটা হচ্ছে আন্টি যে হচ্ছে পরীক্ষা দিতে গেছে। তো আমরা দুজনে খুলে দেখি কেমন। এইটা অনলাইনে অনেক ভাইরাল একটা শাড়ি, আন্টিটা ব্লাউজ পিস দেয় না দিছে, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে শাড়ি। আন্টি শাড়িটা বলে খারাপ, আন্টি কেমনটা খারাপ। ওরে ভাগ্য কাকে বুঝছেন, শাড়ি ওর শাড়িটা আগে আসলো। আন্টি এত কনফিউজ ছিল আমার শাড়ি কেমন হবে আগে আসছে অনেক সেম যেমন পিকে দেখছি ওরকমই। না খুললাম, আন্টি পরে আমার অনেক সুন্দর হয়েছে। আর এই সেম শাড়িটা হচ্ছে আমরা ভাবছিলাম ফার্স্টে তিনটাই এরকম দেবো, পরে আর কি তিনটা দিই নেই, তিন রকম দিছি যেন তিন ভাবে মানে 3 দিন করতে পারি। একটাই তো একদিনই করতে পারবো, তিনজনের কাছে একটা থেকে লাভ আছে, আমাদের মাথায় একটু বুদ্ধিও আছে। তো এটাই শাড়ি, আর ওই দুইটা শাড়ি আনার পর ওই দুইটাও আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আন্টির শাড়ি, তাই বেশি আর খুললাম না, আন্টি আসার পর যদি খুলে তারপর আপনাদের পুরোটা ভিডিও করে দেখাবো। আর যেদিন পরবো সেদিন তো আপনাদের সাথে আরও বেশি শেয়ার করবো। তো পরে দুইটা শাড়ি পেয়ে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো, মানে শেয়ার করবো। তো এই ভিডিওটা এই পর্যন্ত। এখানে হচ্ছে আমার আম্মু আসছে, আপনাদেরকে তো বললামই। আম্মু হচ্ছে যে বাবুকে নিয়ে হাঁটাহাঁটি করতেছে, আমার বাবু হঠাৎ করে কেন জানি কান্না করতেছে বারবার। আর এটা হচ্ছে আমার সেই আপু, যে আপু মানে চ্যানেল খুলছে। আম্মু বাবুকে এত আদর করতেছে, বাবু আম্মুর কুলে এত ভালোভাবে মানে শুয়েছিল, আম্মুর কুলে থেকে নামাইলেই আর কি কান্না করে। আর এটা হচ্ছে আপুর মেয়ে, এত পাকনা বুড়ি, মানে কি যে বলবো আপনাদের, ওর কথা যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে আর কি বুঝতেন, মানে এত বুড়া। আর এটা হচ্ছে তার ভাগ্নি, আর ও হচ্ছে বাবুকে কুলে নেবে শখ, তাই আর কি কুলে দেওয়াইছি। আর আপনাদেরকে বললাম, আগে তো বললামই আমার আপুর হচ্ছে, হয়তো বলা হয়নি, হ্যাঁ বলছি প্রথমেই, আমি ভুলে গেছি। তো আমার আপুর হচ্ছে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পপি লাইফস্টাইল। এটার সাথে সাথে গ্লো বাই বুশরা, এই দুইটা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তারা দুইজনই হচ্ছে আমার অনেক কাছের মানুষ, ওটা তো আমার বোনই বললামই, আর এটাও আমার এক আন্টি, অনেক কাছের মানুষ এই দুইজনই। তো দুইজনকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাদের চ্যানেলটা যেন ভালোভাবে উঠে যায়। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।